আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে আমি এই ক্লাসটা নিচ্ছি যে যাদের পিসি আছে বা ডেস্কটপ আছে তাদের আসলে ক্যাপকাটের ইন্টারফেসটা কীরকম অ্যান্ড ক্যাপকাটের ইন্টারফেসে কী কী আছে। আর ক্যাপকাটে যদি পিসিতে আপনি এক্সপোর্ট করতে চান তাহলে যে প্রো চাই, এই প্রোটা ছাড়া, এই প্রো না থাকলেও আপনি কিভাবে এক্সপোর্ট করতে পারবেন এই সমস্ত ট্রিক্সগুলো নিয়ে আজকের এই ভিডিওটা, এই ক্লাসটা আমি বানাচ্ছি। সো তাহলে আমরা একদম প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। আমি ফার্স্টে ক্যাপকাট অন করে নিলাম। ক্যাপকাট অন করার পর দেখেন ফার্স্টেই যখন এই ইন্টারফেসটা আসবে, দিকে নেই, এই ইন্টারফেসটা যখন ফার্স্টে আসবে এই পাশে হচ্ছে প্রজেক্টস, এই দিকটায় থাকবে হচ্ছে প্রজেক্টস। এখন এই এই যেগুলো আছে আপনারা দেখেছিলেন আপনাদের ফোনে কিরকম ক্রিয়েট আ প্রজেক্ট ছিল, নিউ প্রজেক্ট লেখা ছিল, তারপর হচ্ছে প্রজেক্টের জন্য আলাদা একটা জায়গা ছিল। ওকে, সো এখানে ইন্টারফেসটা হচ্ছে এরকম। আপনারা নতুন ভিডিও যখন করবেন ক্রিয়েট প্রজেক্টে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এরকম ভাবে আপনার ওপেন হয়ে গেল। এরপর আপনি এই যে ইম্পোর্ট যে অপশনটা আছে দেখেন, এই ইম্পোর্ট অপশনটার কাজ হচ্ছে ভিডিও এখানে নিয়ে আসা। এই ভিডিও বা কোনো ধরনের কন্টেন্ট, সেটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, সেটা অডিও হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট এই জায়গাটায় নিয়ে আসতে পারবেন। এখানে থেকে তাহলে কি করব, আমাদের এইটা হচ্ছে মেইন ভিডিও বানানোর জায়গা। মনে করেন এটা হচ্ছে আমাদের চুলা, এখানে আমরা রান্না বান্না করব, ভিডিও রান্না করব। এই জিনিসটা তাহলে কি, এখানে আমরা প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলো এনে রাখবো, যে আমাদের শাক সবজি মাছ মাংস সব এখানে এনে রাখবো। এরপর যখন যেটা দরকার হবে তখন সেটা করে এই চুলার মধ্যে আমরা দিব, দিয়ে এই জায়গায় আমরা ভিডিওটা পুরো দেখতে পারবো। এটা হচ্ছে প্লেয়ার, এখানে আমরা পুরো ভিডিওটা দেখতে পারবো। ওকে, আচ্ছা, আমরা এই ইম্পোর্ট অপশনটাতে যদি এখন ক্লিক করি তাহলে দেখেন কি হলো, এই যে এরকম ভাবে আমার যে ডাউনলোড সেটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানে থেকে আমি এই 3টা ভিডিও এখানে নিয়ে আসলাম। ওকে, সো এখন দেখেন এইখান থেকে যে ভিডিওগুলো আনলাম, ভিডিও আনার পর ভিডিও আনেন, ছবি আনেন বা কোনো অডিও আনেন, সেটা এই জায়গাটায় থেকে যাবে। এই যে মিডিয়া, এই একদম বামে এই মিডিয়ার এখানে ইম্পোর্টের এই জায়গায় থেকে যাবে। ওকে, এখানে থেকে আপনি সেটাকে টেনে মেইন এই লেয়ারের সাথে অ্যাড করবেন। বুঝছেন? ওকে, এই জায়গাটা হচ্ছে আমাদের এই লেয়ারগুলো অ্যাড হয়। এখন ফোনের জন্য আপনাদের মনে আছে ফোনের জন্য কি ছিল, লেয়ারে যত নিচে যাবে তত সেটা ভিডিওতে উপরের দিকে আসবে, কিন্তু পিসির ক্ষেত্রে হচ্ছে এটা উল্টা। পিসির ক্ষেত্রে যেটা উপরে থাকবে সেটাই হচ্ছে মানে যেটা লেয়ারের উপরে থাকবে সেটা হচ্ছে ভিডিওতে উপরে থাকবে। ফর এক্সাম্পল এটা যদি এরকম আমি ছোট করে দিই, দেখেন যে লেয়ার উপরে সেই লেয়ার ফোনে পিসিতে উপরে আছে। আমি প্রথমে এগুলোর ভলিউমগুলো করে একদম অফ করে দিই। এই দেখেন এই জায়গায় ক্লিক করে আমি মিউট করে দিলাম, কেননা এদের আমার রেকর্ড হচ্ছে আর এইটা হয়তো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তখন ঝামেলা করতে পারে। আচ্ছা, এরপর দেন আপনাদের এই জায়গায় কিছু যে আসছে, ট্রেটা আসছে। এখন এটা কি, আপনারা যারা ফোনের এটা দেখছেন, ফোনের ভিডিওগুলো একদম সুন্দর ভালো মতো দেখছেন, তারা জানেন এটা হচ্ছে স্প্লিট। আমি যদি কোনো একটা ভিডিও মাঝখান থেকে স্প্লিট করতে চাই তাহলে আমি কি করবো, এই যে বারটা এটা ওই জায়গাটায় নিয়ে যাব, এই স্প্লিটের উপর ক্লিক করব, তাহলে এখানে একটা স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে গেছে না? আমি চাই এইটুকু ডিলিট করতে। এই জায়গাটায় যে অপশনটা আছে না, দেখেন এখানে কি লেখা, ডিলিট লেফট। ওকে, যে এই যে এই পাশটা সাদা আর এই পাশটা হচ্ছে একটু মানে ট্রান্সপারেন্সি কম, মানে কি, যদি আমি এইটা ক্লিক করি তাহলে এই দিকের অংশ থাকবে, এই পাশের অংশটা ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন ফর এক্সাম্পল আবার এই যে এই পাশেরটা যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এইটা থাকবে, এইটুকু ডিলিট হয়ে যাবে। এখানে নিয়ে এই যে ডিলিট হয়েছে। এখন ডিলিট অপশন আছে। ওকে, আর কি কি অপশন আছে দেখেন, ক্রপ অপশন আছে, যে আপনি যদি চান এই ভিডিওটা এখান থেকে ক্রপ করবেন, এই ভিডিওটা এখান থেকে ক্রপ করতে পারবেন।
এরপর আবার হচ্ছে এই যে ফ্রিজ, রিভার্স, মিরর, রোটেট, এগুলো এখান থেকে করা যাবে। ট্রান্সক্রিপ্ট আছে, স্প্লিট সিনস আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে, তারপর অ্যাডজাস্ট অডিও, তারপর এনহ্যান্স ভিজুয়ালস, এক্সট্রাক্ট অডিও। এখন দেখেন এই যে লাস্টে যেগুলো দেখালাম এগুলোর জন্য আপনি চাচ্ছেন এই যে এই ভিডিওটার অডিও এক্সট্রাক্ট করতে। এই ভিডিওটার উপরে এসে মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন, ডান পাশের যে বাটনটা, রাইট বাটন যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। ওকে, এখানে থেকে দেখেন এই যে এডিট আছে, যে ফ্রিজ, রিভার্স, মিরর, রোটেট, ক্রপ, স্প্লিট সিনস, ট্রান্সক্রিপ্ট, আইসোলেট ভয়েস। আইসোলেট ভয়েসটা কি আমি আপনাদেরকে এর আগেও বলছি, এর আগে যে ভিডিওগুলো আসছে এই সবগুলোতে এই যত কিছু এখানে আছে, যত কিছু এখানে দেখবেন সব কিছু কিন্তু আগে থেকেই আপনাদের জন্য এলাবোরেট করা আছে আগের ভিডিওগুলোতে। এখানে শুধুমাত্র এসে যে ফোনে কিরকম ছিল, পিসিতে কিরকম আছে, এই জিনিসটার জন্য এই ভিডিওটা বানানো। ওকে, এরপর এখন যদি এক্সট্রাক্ট অডিও, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে নিচে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, এইভাবে হচ্ছে অডিও এক্সট্রাকশনটা। এখন আমাদের এই পাশের প্যানেলটা গেল, এই পাশের প্যানেলটা গেল। এখন আমরা আসি যে সিলেক্ট করার পর দেখেন একটা ভিডিও সিলেক্টের পর এই জায়গাটায় একটা সাইড প্যানেল ওপেন হয়ে যায়। এই সাইড প্যানেলটা দেখেন ভিডিওর জন্য অপশনগুলো এই জায়গায় সব স্কেল কিরকম বড় করবো না ছোট করবো, এটাকে একটু নিয়ে যাই, বড় করবো না ছোট করবো এরকম। ওকে, তারপর হচ্ছে যে অডিওর জন্য এই ভিডিওটার যে অডিও সেটার জন্য সম্পূর্ণ এখানে ভিডিওর স্পিডের জন্য, ভিডিও অ্যানিমেশনের জন্য, অ্যাডজাস্টের জন্য, এআই স্টাইলসের জন্য। ওকে, এই সাইড প্যানেলটার মধ্যে যত প্রকারের সেটিংস আছে সবগুলো এটার মধ্যে আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, মাস্ক, রিটাচ, সবকিছু এটার মধ্যে আছে। ওকে, এগুলো এখন গেল। এখন আমি যাচ্ছি যে ভাইয়া আপনি বলবেন যে ভাইয়া আমি ইফেক্ট সেট করবো বা স্টিকার সেট করবো। সো এই যে উপরের দিকে এখানে এসে দেখেন আপনি যদি অডিও অ্যাড করতে চান তাহলে অপশন আছে, টেক্সটের অপশন এই জায়গায়, স্টিকার্সের অপশন এই জায়গায়, তারপর ইফেক্টসের অপশন এই জায়গায়, ট্রানজিশনস, ক্যাপশনস, ফিল্টার্স, অ্যাডজাস্টমেন্ট, সব কিছুর অপশন এই জায়গায়। ওকে, আমাদের মানে মোটামুটি কিন্তু ক্যাপকাটের ওভারঅল এইরকমই হচ্ছে মানে একটা ইয়ে। ওকে, সো ক্যাপকাটের হচ্ছে আমাদের এইটাই মোটামুটি একটা ধারণা যে এটার ইন্টারফেসটা কিরকম। এখন আমরা আসি যে যদি আপনি এক্সপোর্ট করতে চান তার আগে আমি কিছু স্টিকার্স অ্যাড করে নিই। এটা মনে করেন এইরকম করে আমি কিছু স্টিকার্স অ্যাড করে নিলাম। দেখেন এগুলো কিন্তু প্রো স্টিকার্স। হ্যাঁ, আমি কিন্তু প্রো স্টিকার্স গুলো অ্যাড করছি। তারপরও আমি এটা এখন কি করব, আমি এটা এখন চেষ্টা করব যেন এক্সপোর্ট করতে পারি। তো এটার জন্য প্রথমেই আমি কি করব, দেখেন এখন এখান থেকে একদম স্টেপ বাই স্টেপ যা যা আমি বলবো তা তা এখানে করবো। ফার্স্টেই আমি কন্ট্রোল এ ক্লিক করলাম। আমি ফার্স্টে এই জায়গায় একটা ক্লিক করছি, করে কন্ট্রোল এ ক্লিক করলাম। করার পর এখন আমি এই যে এই ভিডিও যে কোনো একটা যেই এগুলো সিলেক্ট হয়ে আছে এগুলোর উপর রাইট ক্লিক করব, করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন সবটা গ্রুপের মতো হয়ে গেল। এরপর আমি কি করব, এই যে গ্রুপের মতো যেটা হয়েছে এটার উপর আরেকবার রাইট ক্লিক করে এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এই জায়গাটায় প্রি প্রসেস হচ্ছে। এখন এটা যত বড় ভিডিও হবে তত বেশি সময় লাগবে, যত ছোট ভিডিও হবে তত কম সময় লাগবে। ওকে, প্রি প্রসেস হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কেটে দেব। কেটে দিয়ে এই যে সেটিংসের অপশনটা, সেটিংসে আমি আসলাম। সেটিংস থেকে এই যে সেভ টু, এই সেভ টু এর এই লোকেশনটা আমার লাগবে। এখানে সেই লোকেশনটার এখানে একটা ক্লিক করে কন্ট্রোল সি করে লোকেশনটা আমি কপি করে নিছি। এরপর আমি যদি আসি এই ফাইল এক্সপ্লোরারে আসার পর আমি একদম উপর থেকে এই যে জায়গাটা আছে এখানে থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে এন্টার ক্লিক করলে দেখেন আমি ওখানে চলে আসছি। এখানে কি হয়েছে আমি আপনাদেরকে বোঝাই। আমরা ক্যাপকাটের এই ভিডিওটা যে এই যে ক্যাপকাটে যে প্লে হয়, যখন আমরা ভিডিও এডিট করি তখন যে প্লে হয়, প্লে হওয়ার সময় কিন্তু লাইভ টাইম একদম ওই সময়ে জিনিসটা কিন্তু আমাদের পিসির যে
আছে সেখান থেকে মানে লাইভ শো করতে থাকে। এখন আমি ক্যাপকাটকে বলছি কি যে তুমি এটা আমাকে লাইভ শো আর না করে তুমি একদম প্রসেস করে রেখে দাও, সেটা আমাকে শো করো। সো ওই প্রসেসটাও আমাকে করছে। এখন ওই প্রসেসটা কোথায় করছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। সেটা খোঁজার জন্য আমি ওর যে ফাইলের যে লোকেশন ওইখানে চলে আসছি, দেখছেন উপরে এসে। এখন দেখেন এইটা কত নাম্বার প্রজেক্ট আমার, এটা হচ্ছে 09102 নাম্বারের। ওকে, 09102, এটার মধ্যে আমি আসলাম। এসে এখন রিসোর্সের যে জায়গাটা, রিসোর্সেসে আসবেন, এরপর কম্বিনেশন, কম্বিনেশন থেকে এই যে আমাদের ভিডিও হয়ে গেছে, ভিডিও আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে কি আমাদের ইয়েগুলো কাজ করছে? আমরা যে স্টিকার্স গুলো নিছিলাম সেটা কি কাজ করছে? এই দেখছেন স্টিকার্সটাও আছে। ওকে, সো এইভাবে আপনারা ক্যাপকাটে এক্সপোর্টটাও করতে পারবেন। থ্যাংক ইউ।